सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। मंगलवार सुबह बेलूर थाने की घुसड़ी में ईडी की छापेमारी से हड़कंप मच गई है। 90 घुसड़ी गिरीश घोष रोड पर एक अपार्टमेंट में 3-4 ईडी अधिकारी तलाशी ले रहे हैं, ऐसी जानकारी मिली है। रासमनी अपार्टमेंट के चारों ओर केंद्रीय बलों ने घेरा डाल रखा है। अपार्टमेंट के अंदर किसी भी निवासी को बाहर जाने की अनुमति नहीं दी जा रही है। व्यापारी का नाम कैलाश सराफ है, जो कि कोयला व्यवसायी है। आसनसोल के कोयला व्यवसायी संजय सुरेखा के सहयोगी के रूप में कैलाश सराफ का नाम काम करते हैं। কিছু নয়, আমি এটা বিগত 5 বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি। ডিডি ডিপার্টমেন্ট থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে, ভবানী ভবন থেকে শুরু করে লালবাজার অবধি আমি দিয়ে এসেছি রিটেন। অ্যাজ এ কাউন্সিলর লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম, প্লেস, কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে। কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সি তো ঢুকবেই। আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই, কারণ আমরা খুব ক্ষুদ্র, একদম সীমিত, কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি। মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার, তো তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া, সেগুলো আমরা দিয়েছি। জানিয়েছি এখানে বিভিন্ন রকম, আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে, এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে। আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার, খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে। এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে, যেটা চক্র চলছে, এটা সবাই জানে, আপনারা হয়তো জানবেন, মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে। ডালমিয়া বলে একটি সংস্থা, ওরা বহুত বড় জায়গায় চলে গেছে, কোন পুরো হাওড়ার বড় বুকি আছে। বলতে কোন ক্রিকেট যেটা আপনার IPL হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, স্টেট যে ক্রিকেটগুলো হয়, সবেতেই ওরা এই জুয়াটা চলে, বেটিং। এবং তার সাথে সাথে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক, আজকে 7 জায়গায় রেড হয়েছে, একসাথে 7টা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট। তো এগুলো তো একদিনে তো হয়নি, আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে। এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয়, আমার মনে হয় ইডি বা সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না। আমাদের স্টেট এই এজেন্সি, এটা সরব বলে একজন আছে, এই 90 গিরিশ ঘোষ রোড। কি সরব? RK সরব সম্ভবত ওনার নাম। কৈলাস সরব। হ্যাঁ, কি করতো জানো? উনি খুব সাধারণ মানুষ, ঘুরে বেড়াতেন, কিন্তু ওনার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল। আমরা ওনার সম্বন্ধেও আমরা লিখিত আকারে জমা করেছিলাম যে একটু ইনফরমেশন নেওয়া হোক এবং এনাদেরকে ইনকোয়ারি করা হোক। কারণ এনাদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায়, যদি কেউ একটা 2 কোটি টাকা 3 কোটি টাকার গাড়ি নিয়ে ওপেন ঘুরছে, তো সেখানে লাইফস্টাইল দেখে বোঝা যায় যে ইনি কোথা থেকে এত টাকা আসছে। তো আমরা লিখিত আকারে দিয়েছি, আমরা এটা জানিয়েছি। আমাদের এখানে একটি মেডিকেল স্টোর আছে, সেই মেডিকেল স্টোর থেকে কেউ, আমি জানি না, কেউ 6 কোটি টাকা 7 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে। একটা মেডিকেল স্টোর যদি আপনি করেন, 6 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবেন না। কিন্তু আমরা লিখিত আকারে একাধিকবার জানিয়েছি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিদেরকে যে এরা এই জুয়াগুলো চালাচ্ছে, সেটা বেটিং হোক, ক্রিকেট বেটিং হোক, চাই আপনার ওই কল সেন্টার হোক। কৈলাস সরব কি কোনো টাকার 9-6 মধ্যে আছেন বলে মনে হচ্ছে? ডেফিনেটলি আছে। আমরা তো এদেরকে নিয়ে আগেও লিখিত আকারে অনেকবার জানিয়েছি বিভিন্ন এজেন্সিকে, এরা আছে, ডেফিনেটলি আছে। সেন্ট্রাল এজেন্সি দেখুন, অনায়াসে কারোর ঘরে ঢুকতে পারে না, তাদের কাছে ইনফরমেশান আছে তবে ঢুকেছে। সেন্ট্রাল এজেন্সি ইনফরমেশান ছাড়া কারোর কাছে ঢুকতে পারে। আপনি যে অভিযোগ করছেন যে এনারা ওই বেটিংয়ের সঙ্গে যুক্ত, এই বেটিংটা চালায় কে? চালায় এখানে অনেকে আছে, যিনি সরব আছেন, এনারাও আছেন, ডালমিয়া আছেন, আরও অনেকগুলো বড়, আমি পুরো নামটা এই মুহূর্তে নেব না, তা এগুলো তদন্ত সাপেক্ষের ব্যাপার, তদন্ত চলছে যেহেতু আমি কারোর নাম ডিরেক্ট নেব না। এটা একটা সংস্থা, এদের একটা ইনলিগাল সংস্থা বোর্ড রয়েছে, প্লাস্টিক প্রাইভেট লিমিটেড একটা সংস্থা আছে। তো সেইটার মধ্যে এনারা ওইটাতে যুক্ত আছে, একটা বড় গ্যাং আছে, পুরো গ্যাং, ইনি একা নেই। আমি তো বলছি এটা বিরাট বড় একটা গ্যাং আছে। দেখুন, এটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি রুমে একটি ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে গিয়ে। আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। এটা সারাফজি বাড়িতে, কৈলাসচন্দ সারাফ। উনি কী করেন? উনি জব করে, চাকরি করে।
শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি চাকরি করে। বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়, এটাই জানতাম। কটার সময় ঢুকেছে? সকাল 7টা 7:30 নাগাদ। কজন ছিল? 4 জন আছে, 4টে অফিসার আছে। মহিলা ছিল? না, মহিলা না, 4টে অফিসার ছিল, এখানেই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে আপনি তো এই বাড়িরই বাসিন্দা, হ্যাঁ, আমি আপনাদের কি আতঙ্কে রয়েছে যে এরকম হঠাৎ করে এরকম যাত্রা বাড়ি? আমরা তো শখ আছি কি এমনি, উনি তো খুব ভদ্র লোক, আমরা তো আজ পর্যন্ত ইনি খুব সুন্দর বিহেভ আছে ওনার। আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে, এখনও হয়নি, মगर আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিংয়ের লোক। একটা শোনা যাচ্ছে যে ওনার বাড়ি থেকে নাকি 50 কোটি টাকার উপর টাকা পয়সা পাওয়া গেছে বা এরকম দেয়াল ফেয়াল ভাঙা হয়েছে। না না, কিছু নাই, এখন কিছু খবর পানি। না, নর্মাল যেমনি থাকে। বয়স আছে না, 60+ বয়স আছে ওনার, ওনার ওয়াইফ আছে, শুধু পেশেন্ট আছে, উনি আছে ঘরে। ওরা দুজনেই থাকতো। টাকা পয়সার মধ্যে জুড়ে থাকবে এরকম কোনো দেখে না 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 না, একদম না। আজকে হঠাৎ জানতে পারলাম। এটা হঠাৎ আজকেই জানতে পারলাম সকালবেলা। আপনার নাম? আমার নাম সুমিত রয়, আপনি এই বাড়িতে থাকেন? আমি এই বাড়িতে থাকি।